অর্থাৎ আমার নবী যা কিছু করেছে কোরআন অনুযায়ী করেছে। তাই এই জায়গাকে নবী বলা হয়, এখান থেকে নবীকে চিনানো হয়। তবে ইসলামকে মিটাবার জন্য ইসলাম বিদ্বেষীরা তারা মুনাফিকদের দ্বারা অর্থ দিয়ে মাদ্রাসা তৈরি করছে, বড় বড় শৈক্ষিক প্রতিষ্ঠান তৈরি করছে, কোটি কোটি টাকা বিদেশ থেকে নিয়ে এসে। উদ্দেশ্য কি? সেই মাদ্রাসাতে ইসলামের যে মূল খোরাক, মূল যে ধারা, নবী সাহাবাদের যে রাস্তা, ওই রাস্তা থেকে সরিয়ে দিয়ে নকল ইসলামের দিকে নিয়ে যাও, যাতে করে মানুষগুলো বিভ্রান্তির মধ্যে পড়ে যায় এবং ঈমান থেকে মানুষগুলো যাতে পদচ্যুত হয়ে যায়, হারিয়ে যায়। এটা করে কি লাভ? এটা করে লাভ হবে এটাই যে ইসলাম ঈমান আমাদের মধ্যে যতদিন আছে ততদিন আমাদেরকে কেউ মিটিয়ে দিতে পারেনি, আর সবে কিয়ামত পর্যন্ত পারবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা চায় আমাদের ভেতর থেকে ঈমানটা যাতে চলে যায়। তাহলে এই জায়গায় আমরা যারা আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী, আমরা যারা নবী সাহাবা ও আহলে রাসূলদের মাননেওয়ালা, আমরা যারা ইমাম মুস্তাহিদদের মাননেওয়ালা, আমরা যারা ওলি আউলিয়াদের মাননেওয়ালা, তাহলে আমাদের বাচ্চাগুলোকে শিক্ষা দিবার জন্য আমাদেরও প্রতিষ্ঠানের দরকার আছে না? একটু আওয়াজ দিয়ে বলুন। এই পূর্ব ভারতে যত মুরব্বী বাপ আছে আপনারা সকলে জানেন, একটু আওয়াজ দিয়ে বলবেন, আপনারা আপনাদের বাপ দাদুদের সাথে, নানাদের সাথে মুজাদ্দিদ জামান দাদা হুজুরের দরবারে গেছেন না জানেন? একটু আওয়াজ দিয়ে বলেন। বাংলার মানুষ এক কথাই হলো দাদা পীরের কি বাপ ঠিক বলছে। কিন্তু এখন নতুন নতুন ফিতনা তৈরি হচ্ছে না? হয় না? কেন হচ্ছে? আমরা আমাদের বাচ্চাদের ঘরে মাদ্রাসা মনে করে এমন জায়গায় দিচ্ছি যেখানে কিন্তু ওলি আউলিয়া মুজাদ্দিদ জামান ও নবী বিরোধী শিক্ষা দিয়ে তৈরি করা হচ্ছে। যারা বেরিয়ে মুজাদ্দিদ জামানের সিলসিলাকে মিটাবার চেষ্টা করছে, ইমামে আজমের বিরোধী করছে, ইমাম শাফি, ইমামে মালিক, ইমামে হাম্বল, সাহাবা হুজুরদের ভুল ধরছে। আর এই চেষ্টাটাই ইসলামের দুশমন রাষ্ট্রগুলো চাইছে। তারা কোটি কোটি টাকা খরচ করছে যাতে করে মুসলমানদের মধ্যে হাজারো দলের মধ্যে বিভাজন হয়ে যায়, হয়ে গিয়ে নিজেরাই বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে দলাদলি করে, মারপিট করে, ফাটাফাটি করে নিজেরাই কথা বুঝছেন তো নাকি? কিন্তু আমরা সরল মন, ছেলেকে দিন শিখাতে হবে। ওখানেও তো কোরআন পড়ায়, ওখানেও তো হাদিস পড়ায়, ওরাও তো মাওলানা, ওরাও তো মুফতি, কিন্তু আমরা হাকিকতটা বুঝতে পারছি না যে কোরআন সব একই, কিন্তু কোরআনের ব্যাখ্যা পড়ানো হচ্ছে তাদের দিলের মধ্য থেকে যেটা আছে। হাদিসের ব্যাখ্যা পড়ানো হচ্ছে তাদের দিলের মধ্যে থেকে যেটা আছে, সেই শিক্ষাটা দেয়া হচ্ছে। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের দাদা পীরের সিলসিলা, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, যেটা নবী ও সাহাবাদের দলের আকীদা, এই প্রতিষ্ঠানও আমাদেরকে গড়া দরকার আছে না? একটু হ্যাঁ কি না বলে না? আমাদের বাচ্চাগুলো পড়বে কোথায়? আমাদের বাচ্চাদেরকে ডাক্তার বানাতে হবে, উকিল বানাতে হবে, জজ বানাতে হবে, ডিএম বানাতে হবে, পুলিশ বানাতে হবে, সব শিক্ষা দেন, কিন্তু মূল শিক্ষা যেটা সেটাও তো দিতে হবে। তোমাকে তোমার সৃষ্টিকর্তাকে চিনাতে হবে। কেন বানালো তোমাকে সৃষ্টিকর্তা, এটুকু তো জানাতে হবে। আজ আমরা সবাই জানি আমাদের মালিক একজন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক যিনি হলেন আল্লাহ পাক। এই শিক্ষা তো আমাদের বাচ্চাদেরকে দিতে হবে। এটা তো কোনো স্কুল কলেজে পাওয়া যায় না, এই শিক্ষা মাদ্রাসাতে দেওয়া হয়। এই শিক্ষা তো আমাদের বাচ্চাদের দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
মেসেঞ্জার, রসুল হিসাবে, পথপ্রদর্শক হিসাবে, মেসেঞ্জার আওতার হিসাবে আমাদের জন্য এসেছে। আমাদেরকে এই শিক্ষাটাও তো দিতে হবে। এই শিক্ষাটা দিতে গেলে আমাদের প্রতিষ্ঠান তৈরি করতে হবে। আজকে এই দুনিয়ায় একদল মানুষ হাজারো চেষ্টা করছে মাদ্রাসাগুলো কি করে ভেঙে দেওয়া যায়, কি করে চেষ্টা করছে না করে। আমার দেশে তো চলছে না, করে করছে। অলরেডি হাজার হাজার মাদ্রাসার নামে কেস করে দিচ্ছে। কথা বুঝা বন্ধ করতে, এই কথা বুঝা বন্ধ করতে, এই বন্ধ কোনোভাবেও করতে পারছে না। কেন? আমার দেশের সংবিধান হলো আমাদেরকে রাইট দিয়েছে। সংবিধান বড় শক্তিশালী আমাদের। তাই যখন দেখছে কোনোভাবে বন্ধ করা যায় না, তাহলে এক কাজ করো, মাদ্রাসার নামে নকল শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করো, যেটা মাদ্রাসায় থাকবে, কিন্তু সিলেবাসটা হবে ওয়াশিংটন থেকে। আমি গল্প বলছি না আপনাদের, আমার কথা আপনারা বিশ্বাস নিতে পারছেন কি জানি না। এখন তো মোবাইল হাতের মধ্যে, গুগলে সার্চ করুন, আপনি সব পাবেন। ওয়াশিংটন থেকে সিলেবাস আসছে, যে মাদ্রাসাতে নামাজ থাকবে, রোজা থাকবে, দাড়ি থাকবে, সব থাকবে, শুধু মুহাম্মদ রাসূল ও সাহাবা আহলে বায়াত ওলি আউলিয়াদের আদব থাকবে না, গুস্তাখি করা হবে। কি বুঝালাম? কিছু বুঝছেন তো নাকি? আর নাই প্লেন থেকে কথা বলে চলে যায়, কি আপনাদের মাথায় তো ঢুকবে না, আপনাদের মাথায় এত ডিপ আলোচনা ঢুকবে না। যাক, ওদিকে যে লাভ নেই। কেন আপনারা যে কুয়াতে আছেন ওই কুয়াতেই থাকেন, ওর থেকে বেশি বার করার দরকার নেই। কেন আমি বেরোতে গিয়েছিলাম বলে আমাকে প্রচুর টানাটানি হয়েছে। ক্যাঁকড়া দেখেছেন? ক্যাঁকড়া, ক্যাঁকড়াতে মধ্যে থেকে দেখবেন একটা ক্যাঁকড়া যদি একটু বেরোতে চায়, সবকটা ক্যাঁকড়া তার ঠ্যাং টানে, যাস না যাস না। তা আমি একটু বেরোতে চেয়েছি, তা আমাকে ক্যাঁকড়ার মধ্যে সব পিছন থেকে টেনেছে। এখন আপনাদেরকে বার করতে যেতে চাইছি, কিন্তু আপনারা মনে হচ্ছে বেরোতে চাইছেন না। আপনারা চাইছেন আমি যে কুয়াতে আছি ভালোই লাগছে, ভালোই লাগছে। আপনারা জানেন না আপনাদের পিছনে বিশ্ব জুড়ে কি ষড়যন্ত্র চলছে। শুধু একটাই উদ্দেশ্য, ইসলামকে মুছে দাও। কেন? ইসলাম কারো ঘরও ভেঙে ভেঙে দেয়, ইসলাম কারো ধর্মকে তো গাল দেয় না, ইসলাম অন্য ধর্মের বিরুদ্ধে কটু কথা তো বলেও না, ইসলাম কারো উপরে জুলুম করা ইজাজত দেয় না। তারপরেও কেন? কারণ হচ্ছে একটাই, ইসলাম দুটো পার্টির উপর দিয়ে চলে। যেমন রেলগাড়ি গেছে, ট্রেন, দুটো পার্টি আছে না? তো ইসলাম এটা দুটো পার্টির উপর দিয়ে চলে। কি? কোরআনে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমিনের উপরে কোনো জুলুম চলবে না, এই জমিনের উপরে কোনো অত্যাচার চলবে না, এই জমিনের উপরে কোনো সন্ত্রাসী চলবে না, এই জমিনের উপরে কোনো আতঙ্কবাদী চলবে না, এই জমিনের উপরে কোনো মানুষের উপরে অত্যাচার করা যাবে না। এই জমিনে নারীদেরকে অধিকার দিতে হবে, এই জমিনে নারীদেরকে সম্মান মর্যাদা দিতে হবে, এই জমিনের উপরে এতিমদের হক দিতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই জমিনের উপরে যারা ফেরাউনের ন্যায় শাসক রয়েছে, এই জমিনের উপরে যারা নমরুদের ন্যায় শাসক ছিল, আছে, থাকবে, তারা কখনো ইসলামকে চায় না। কেন? তারা জানে ইসলাম অত্যাচারকে মিটিয়ে দিবেন না। আমরা যে মানুষের খোদা হয়ে বসে আছি, মানুষের উপরে জুলুম করছে, এগুলো ইসলাম বন্ধ করে দিবার কথা বলে, ইসলাম ইনসানিয়াতের কথা বলে, ইসলাম ইনসাফের কথা বলে, ইসলাম মানব বন্ধনের কথা বলে, ইসলাম প্রেমের কথা বলে, ইসলাম ঐক্যের কথা বলে, ইসলাম সম্প্রীতির কথা বলে। ইসলাম মানেই তো বুঝলাম না, ইসলাম মানে খোদার্থ মানুষকে খানা খাওয়ানো। এক ইহুদি মানুষ এসে আমার নবীকে জিজ্ঞাসা করলো, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা? আল্লাহ ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী জানিয়ে দিলেন খোদার্থ মানুষকে খানা খাওয়ানো, এটা হলো ইসলামে সব থেকে ভালো কাজ। এটা কোন স্কুলে শেখানো হয়, কোন কলেজে খোদার্থ মানুষকে খানা খাওয়ানো সব থেকে ভালো কাজ এই শেখানো হয়? এটাই মাদ্রাসায় শেখানো হয়। আর আজকে আমরা কি দেখছি? খোদার্থ মানুষকে আরো গরিব বানানো ভালো কাজ মনে হচ্ছে সমাজে। সমাজ এটা চলছে না, চলে না? বড় লোক দিনকে দিন বড় লোক হচ্ছে, গরিব দিনকে দিন গরিব হচ্ছে। যারা এই পুঁজিপতির দাসত্ব করার জন্য মানুষকে গরিব বানায়, তারা কখনো ইসলাম চায়? তারা কখনো চায় মাদ্রাসা হোক? ওই মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ যুবক পড়াশোনা করে বেরো, যাদের মেন্টালিটিতে তৈরি হবে গরিবকে খানা খাওয়াও, গরিবের হয়ে লড়াই করো, গরিবের হয়ে কথা বলো, গরিবকে ইনসাফ দাও, গরিবকে প্যার করো, গরিবের সাথে আল্লাহ আছে, মজলুমের সাথে আল্লাহ আছে। এরকম লক্ষ লক্ষ মাদ্রাসা থেকে ছেলেরা বেরিয়ে আর গরিবের পাশে দাঁড়াবে, এটা কখনো কোনো পুঁজিপতিরা চাইবে? মাদ্রাসাকে মিটিয়ে দিতে চাইছে, কিন্তু যখন কোনোভাবে তারপরও পাচ্ছে না, সংবিধানের চড় খাচ্ছে। আমার দেশের সংবিধান তো আমাদের রাইট দিয়েছে, তখন কি করছে তারা? কোটি কোটি টাকা দিচ্ছে, দিয়ে ওই মাদ্রাসাতে নকল ইসলাম শিক্ষা দেওয়া হচ্ছে। আর ওই মাদ্রাসাতেই তাদেরই তৈরি করা সমাজ বিরোধী কোন লোককে তারা রেখে দিয়ে তারাই মিডিয়া দেখে আবার দেখা চাই, দেখো সমাজ বিরোধী, তার মানে মাদ্রাসাতেই সমাজ বিরোধী তৈরি হয়, মাদ্রাসাকে বদনাম করছে। শুনছেন তো নাকি? এরপরও আমরা আজকে একটা ভালো কাজ করতে বসেছি, এটা আমরা করছি না, আল্লাহ আমাদের দ্বারা করিয়ে নিচ্ছে। কথা বলুন, আল্লাহ করিয়ে দিচ্ছে। কেন? দিনটা আমাদের নয়, আমরা দিনকে মানি, দিনটা হলো আল্লাহ ও রাসূলের। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজ আমি আপনাদেরকে গল্প শোনাতে আসিনি, বাস্তবটা আপনাদেরকে বলে যায়। ব্রিটেনের মাটির তলাতে খ্রিস্টানরা গোপন মাদ্রাসা করেছে। আজকে আমার দেশে যে বিজেপি মাদ্রাসার বিরুদ্ধে, সেই বিজেপি গুজরাটে বিশাল বড় মাদ্রাসা করেছে। আপনারা জানেন সব খবর? আপনাদের ঘরে রাখেন না খবর? কেন? এটা প্রশ্ন তো। যারা এই মাদ্রাসা ভাঙছে তারা মাদ্রাসা করছে কেন? যখন কোনোভাবে রুখতে পারা যায় না, যেমন আজকে আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এই সমাজে একজন লোক আছে, দেখবেন আল্লাহর ওলিদেরকে পছন্দ করে, আবার একজন লোক আছে ওলিদের বিরুদ্ধে। আছে না? না, একটু হ্যাঁ কি না বলবেন, তাহলে যেন শুনছেন আপনারা, তাহলে আমার বুঝাতে ভালো লাগবে। আর না হয় আমি ওই ডিউটি পালন করার মতো শুধু এক ঘাট থেকে বলে চলে যাবে। এই বাংলায় কম হয়, কিন্তু কাজ কি হচ্ছে? এই কাজ এই জন্য হচ্ছে না, ডিউটি পালন হচ্ছে। এক ধার থেকে আসছে, বলছে চলে যাচ্ছে, বলছে চলে যাচ্ছে, একটু বিনিময় করি। একদল লোক আছে দেখবেন পীরেদের বিরুদ্ধে। আছে না? না, এ পীর মুরিদি চলবে না, ইসলামে হারাম, এটা শিরক কাজ। শিরক পর্যন্ত বলে। কেন শিরক বলে? মুসলমান যাই হোক নাই হোক, যদি কেউ মদের টাকা যদি বলে শিরক করিনি রে, সে বলবে না বাবা শিরক করবো না। কেন? সে জানে মদের গুনাহ তওবা করলে মাফ হয়ে যাবে, আল্লাহ পাক করে দেবে। কিন্তু শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। এজন্য ভয় দেখাবার জন্য এই শিরক পর্যন্ত বলে। আবার একদল লোক আছে দেখুন, এই সব কিছু শোনার পরও আল্লাহর ওলিদের কাছে গিয়ে বায়াত হচ্ছে, মুরিদ হচ্ছে। কথা বুঝে আসছে? কোনোভাবে যখন রুখতে পারে না, যারা এই ওলিদের কাছ থেকে সাধারণ মানুষকে সরাতে চায়, তারা তখন কি করলো? বাজারে নকল পীর বার করলো। শুনছেন তো নাকি? বাজারে নকল পীর ছেড়েছে। কিরকম? বড় বড় সব মেয়েদের মধ্যে চুল। এমন পীর বাজারে আছে রে বাবা, আপনার এলাকায় নেই? কি হয়েছে? আছে বাজারে। গেঁজা খায়, নামাজ পড়ে না, শরিয়াতের কোনো ধারই নেই,
মাফ করবেন ভাষা খারাপ লাগলে, কিছু কিছু জায়গা চুলকে পরিষ্কার করতে হয় তো নাকি, যদি পিটিয়ে চেক করা যায় মনে হয় 2-3-4 বছর হয়তো পরিষ্কার করেন, পিছ সেজে বসে আছে, এরকম শয়তান আছে। এগুলোকে নামানো হয়েছে কেন? এইগুলোকে দেখিয়ে আবার বাজারে পীর বিরোধীরা প্রচার করবে, দেখেছিস পীর মানে এইরকম, যাতে হাক্কানি ওলিদের উপরে মানুষের ঘৃণা আসে। ঠিক তেমনই যারা মাদ্রাসাকে বিটাতে চাইছে, কোনোভাবে যখন পারছে না, তারাই মাদ্রাসা বানাচ্ছে, বানিয়ে ওই মাদ্রাসাতে আবার সমাজ বিরোধী একটা দুটো লোককে ঢোকাচ্ছে। কিছুদিন পরে মিডিয়া নিয়ে এসে ওই লোকটাকে দেখাচ্ছে, দেখিয়ে বলছে তার মানে মাদ্রাসায় সমাজ বিরোধী ট্রেনিং দেওয়া। কত বুঝে আসছে? এসব একটা সাজানো নাটক, আর সবকিছুর পিছনে লক্ষ্য একটাই, আমার নবীর ইসলাম থেকে মানুষকে সরিয়ে দাও। কেননা ইসলাম যদি থাকে বৃদ্ধাশ্রমের বিরোধী হবে, কারণ ইসলাম শিখিয়ে দিয়েছে মা বাপের পায়ের তলায় কোনো জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। কোন স্কুল, কোন কলেজ, কোন ভার্সিটি, কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই কথা বলা হয় না যে মায়ের পায়ের তলাতে জান্নাত। তুমি যদি মাকে খুশি করো তাহলে তুমি জান্নাতি হয়ে যাবে, তুমি যদি মাকে নারাজ করো তুমি জাহান্নামী হয়ে যাবে। এই শিক্ষা শুধুমাত্র মাদ্রাসাতে দেওয়া হয়, কোন শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয় না। মান্নাদি আনহু আলিদাহু ফালান আনহু রাদি। মা বাপ যার উপরে রাজি, আমার আল্লাহ সৃষ্টিকর্তা তিনি তার উপরে রাজি। মা বাপ যার উপরে বেজার, সৃষ্টিকর্তা তার উপরে বেজার। এই শিক্ষা কোনো জায়গাতে দেওয়া হয় না, এটা মাদ্রাসাতে দেওয়া হয়। তাহলে বৃদ্ধাশ্রম যারা বিজনেসের জন্য তৈরি করছে, এদের বিজনেসে ভাটা পড়ে যাবে, এদের বিজনেস চলবে না। এখানে বুড়ো বুড়িকে মা বাপকে কোনো সন্তান দেবে না, কেন এদের দিলে যদি ইসলামের জ্ঞান থাকে, মাদ্রাসা শিক্ষা থাকে, এরা কখনো মা বাপকে দেবে না। এরা নিজেরা না খেতে পারলো মা বাপকে খাবে, কেননা মা বাপ বলে এত নিয়ামত। তারা যদি তোমার ব্যবহারে খুশি হয়ে যায়, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে তোমাকে জান্নাতে যাবার উপযুক্ত বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে মাদ্রাসার দরকার আছে না? কিন্তু যারা বৃদ্ধাশ্রম চালায় তাদের কাছে দরকার আছে, তারা তো চাইবে বন্ধ। ইসলাম জানাচ্ছে যে খাদ্য খেলে তোমার শরীরের জন্য ক্ষতি হবে, ওই খাদ্য খাওয়া তোমার জন্য হারাম, অবৈধ, চলবে না। কেন? তোমাকে আমি সুন্দর করে বানিয়েছি, আমি তোমার সৃষ্টিকর্তা, তোমাকে দুটো চোখ দিয়েছি, ঠিক তেমনই দুটো কিডনি দিয়েছি, তোমাকে আমি লিভার দিয়েছি। যে খাদ্যগুলো তোমার শরীরের জন্য ক্ষতিকারক, ওই খাদ্য তুমি খেতে পারবে না। এই শিক্ষা কোন স্কুল কলেজে দেওয়া হয় না, এই শিক্ষা মাদ্রাসাতে দেওয়া হয়। তাহলে মাদ্রাসা যদি চলে তাহলে মদ চলবে না, মাদ্রাসা যদি থাকে নেশা জাতীয় দ্রব্য চলবে না, মাদ্রাসা যদি থাকে আফিম ব্যবসা বন্ধ হবে, এমন করে গেজার ব্যবসা বন্ধ হবে। মাদ্রাসা যদি থাকে মদের ব্যবসা বন্ধ হবে। এই যুবকেরা তারা মদের দ্বারা কোটি কোটি টাকা ইনকাম করে, তারা কোনোদিন চাইবে না ওই মাদ্রাসা শিক্ষা সমাজে উঠো। ওই মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ যুবক বেরোবে, তারা সমাজকে বলবে মদ খেও না গো, সৃষ্টিকর্তা নিষেধ করেছে। মদ তোমাদের লিভারের ক্ষতি করবে, মদ তোমাদের কিডনির ক্ষতি করবে। মদের ঘরেতে সংসারগুলো ডিভোর্স হয়ে যাচ্ছে, মদের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মদের কারণে সমাজের বুকে এমন করে ক্রিমিনাল বাড়ছে, সমাজের বুকে ক্রাইম বাড়ছে, সমাজের বুকে খুন বাড়ছে, সমাজের বুকে ধর্ষণ বাড়ছে। এই মদকে ব্যান করে দাও। লক্ষ লক্ষ উলামারা যখন বলবে মদ দোকানদারদের, মদ কোম্পানিদের লস হয়ে যায়,
যাবে। তাই কোনোদিন তারা চাইবে না মাদ্রাসা তৈরি হোক। এই মদ কোম্পানি গভর্নমেন্ট টাকা দেয়, সরকারকে টাকা দেয়, ভোট করাবার সময় টাকা দেয়। এই সরকার ক্ষমতায় বসে গায়ের চোখে বলবো যাচ্ছে মাদ্রাসা ভেঙে দেবে, মদের দোকান কিন্তু ভাঙবে না। এ ওয়াজ বুঝছেন? এখন তোমরা বলো মদের দোকান দরকার না মাদ্রাসা দরকার? কারা কারা বলছো মাদ্রাসা দরকার? একটু হাত তুলে দেখাও তো। বাপ রে বাপ, সবাই সবাই চাও দিল থেকে না শুধু হাতে? দিল থেকে, দিল থেকে। 10 বছর সময় দিতে হবে এই প্রতিষ্ঠানটাকে সম্পূর্ণ হবে গড়ে ওঠার জন্য। সময় লাগবে না? লাগবে না? একদম পুরো কমপ্লিট হওয়ার জন্য সময় লাগবে না? লাগবে না? হ্যাঁ, ওই ছিটে বেড়ার মতো যেখানে সেখানে গজিয়ে দেবো আর একটা করে জলসা করবো, বাস নিবো, চিন্তা ভাবনা নেই। ইও চলছে ছিটে বেড়ার মতো, যেখানে পাচ্ছে একটা করে গজিয়ে দিচ্ছে। বড় মাদ্রাসার পাশে একটা গজিয়ে দিচ্ছে। সময় লাগবে না? লাগবে না? কিন্তু আমরা দিল থেকে চাই এটা হোক, তাই তো নাকি? চান তো? এই অঞ্চলেরই মানুষ তো নাকি আপনারা? একটু কারা কারা এই অঞ্চলের মানুষ একটু হাত তুলে দেখান। এই